চরবাসীদের জীবন সংগ্রাম নিয়ে সময়ের বিশেষ আয়োজন। চরে যে মানুষগুলো বাস করে তারা বরাবরই থেকে যায় অবহেলিত। উন্নয়নের ছোঁয়া খুব বেশি লাগে না, কেননা রাষ্ট্রের নজর পড়ে না এই ভাগ্য বিড়ম্বিত মানুষগুলোর দিকে। চরে বসবাসকারী বেশিরভাগ মানুষই নদী ভাঙা ভূমিহীন, কিন্তু এখন দখল নেয়া চরের ভূমিও হারাতে হচ্ছে তাদের। হাতিয়ার নিঝুম দ্বীপ ঘুরে এসে চরের মানুষের জীবন সংগ্রামের উপাখ্যান বর্ণনা করছেন সাইফুদ্দিন রবিন। একবার বুক উজাড় করে সব কথা তোমাকে বলি, দুহাতে এই মুখ ঢেকে কত যে কাঁদি কেউ জানে না। কি যে ভালো হয় আজ যদি তোমার জলে সব কলঙ্ক ধুয়ে ফেলি, বলি শিশুর মতো তোমাকে সব বলি। কবিতার এই চরণের মতো নদী লেখার উপকরণ। পর্যটকের কাছে নদী আর সমুদ্র মানেই তো সুন্দর, কিন্তু হাতিয়া দ্বীপের চারপাশে যে চরগুলোর জন্ম, সেই চরের মানুষের কাছে এই নদী আর সমুদ্র বড় বেশি রাক্ষসে। কেননা চরের মধ্যে তারা যে মানবেতর জীবনযাপন করছে তার জন্য দায়ী যে এই নদী। ভূমিহীন জমিন বন্দোবস্ত বানায়, ওই উপরের থেকে বড় লোকেরা আসি আপনার জমিন বন্দোবস্ত নিয়ে যায় টাকা পয়সা দিয়ে। আমাদের এই বাসস্থানের জায়গাগুলি পর্যন্ত বাইরের লোকেরও বন্দোবস্ত দিয়ে রয়েছে। নদী পর্যন্ত আমরা 19 ভাঙ্গা দিছি। যে সরকার আসুক, কোনো সরকারের কোনো পদক্ষেপ নেয় নাই। সরকার ওইটার দিকে খেয়াল করে না। আমরা বাসি যাই, মরি যাই, ডুবি যাই, কত কষ্ট করতেছি। জায়গা জমি কিছু নেই, অনেক দরিয়ার মাঝখানে বাসি। ছোট্ট মাটির টুকরো থেকে ধীরে ধীরে মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠা এই চরের মানুষগুলো বেঁচে থাকে নানান সীমাবদ্ধতায়। চরের শিশুরা এখানে ধনী শ্রেণীর সেবায় নিয়োজিত। বেশিরভাগ শিশুই বাথানের কাজ করে, শিক্ষার আলো এদের স্পর্শ করতে পারে না। ভেড়া রাখি বছরে 5,000 টাকা দেয়, মারা দিন চাউল ডুবাইতে মারছি, বাপের দোকানে থাকি রাতের বেলা। বিন্দি তৈরি কোনোদিন স্কুলে যায় না। বিচিত্র এই মানুষগুলো বেঁচে থাকে মুহূর্তের অনিশ্চয়তায়। যে কোনো মুহূর্তে দুর্যোগ, ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসে ভেসে যেতে পারে চরের মানুষের কুড়িঘর। এমনকি এই মানুষগুলো নেই ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, নেই হাসপাতাল, নেই শিক্ষা প্রতিষ্ঠান, নেই চলাচলের উপযোগী রাস্তাঘাটও। সাইকেল সেন্টার নাই, কোনো বান ব্রিজ নাই, কোনো বেরি নাই। অনেক কষ্ট করতেছি, জোয়ার হাইতেছি, আমরা ডুবে যেতেছি, আবার জোয়ার হারিয়ে যেতেছি, আমরা চলাফেরা করতেছি। ফলাইন তো লেখাপড়া করাইতে আমি হারি না, কোনো স্কুল নাই, মাদ্রাসা নাই। তারপরে সরকারি কোনো ডাক্তার নাই, ওষুধ দেওয়ার কোনো দরকার হইলে আপনার ইয়ে নাই, সরকারি কোনো ডাক্তার নাই। আমরা বাস্তুয়ারা মানুষ, এক কোয়া জায়গা নাই, জমিন নেই। আমাদেরকে সরকার এখন পর্যন্ত এক কোয়া জমিন বন্দোবস্ত দেয়নি। এত নেইয়ের মধ্যেও আছে সুখ, আছে আনন্দ। এত সীমাবদ্ধতার মধ্যেও এই চরের প্রতিটি দরিদ্র মানুষই পৃথিবীর এক একজন সুখী মানুষ। নদী আর সাগরের মোহনায় এভাবেই পলি জমে জমে ধীরে ধীরে নতুন চরের জন্ম হয়। আর সেই কাদামাটির চর যখন শক্ত হয়ে ওঠে, সেই চরে বসতি করে মানুষ, যে মানুষগুলো যুদ্ধ করে, সংগ্রাম করে প্রকৃতির সঙ্গে আর নিজের দৈন্যতার সঙ্গে। নিয়তির সঙ্গে লড়াই করে বেঁচে থাকা এই মানুষগুলোর জীবনযাপন একটু অদ্ভুত রকমের। সেই প্রত্যেকটি মানুষের জীবনযাপন এক একটি সত্যিকার সংগ্রামের কাহিনী। হাতিয়ার কাজির বাজারের পাশে নতুন জেগে ওঠা চর থেকে সাইফুদ্দিন রবিন, সময় সংবাদ।